আজকে ওযুর দোয়া তৈরি করেছেন আপনারা, এক এক মসজিদে এক এক দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। আউযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, আরেক জায়গায় দেখেন আউযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এক এক জায়গায় এক একটা। এটা কি বাপের বাড়ির মুয়া? আপনি চিনি দিয়ে বানাবেন না গুড় দিয়ে বানাবেন, আপনার ইখতিয়ার। এটা ওযুর এত সুন্দর ফজিলত, আল্লাহর নবী বললেন বিসমিল্লাহ। আল্লাহ নবী কি বললেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলতে হবে। যদি ওযুর শুরুটা বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, এটাও বিদআত। বুঝেননি কথা? এটাই হলো ইসলাম, এটাই হলো শরীয়ত। আপনি সাহস কোথায়? এই সৎ আমলের নামে যেগুলো করছেন অধিকাংশ কি? ইবলিসি আমল। অধিকাংশ কি? ইবলিসি আমল। এটা চলেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলবো। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। তাদের অধিকাংশই কি? মুশরিক। এটা আল্লাহর কথা ভাই, আমরা অনুবাদ করলাম, আপনিও দেখে নিয়ে যাচাই করেন। এই আয়াতটা শোনার পরে আপনার একটু ভয় হয় না? একটু চিন্তা হয় না? ঈমান আনার পরে মানুষ মুমিন হয়, কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ কি? মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা হাদিস মিলায় নেন, 30992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা কাল আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, ওই সময়ে লোকেরা দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। দলে দলে মসজিদে যাবে, ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা মসজিদ পূর্ণ থাকবে, সালাত আদায় করবে তারা। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। বুঝেন না? আপনার একটু ভয় হয় না? নামাজ তো আমিও পড়ি, তাহলে আমিও কি বেঈমান? কোন মানুষ যদি 50 বছর 80 বছর ওযুবিহীন নামাজ পড়ে, কবুল হবে এক আধ ওয়াক্ত? হ্যাঁ, এক ওয়াক্ত কবুল হবে না। ঈমানবিহীন যদি পৃথিবীর সব মানুষ নামাজ পড়ে, কোন একজনের কবুল হবে? আল্লাহর নবী বলছেনটা কি? হাদিসটা মাওকুফ সূত্রে আসছে, সনদ সহিহ, লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ঈমানদার পাওয়া যাবে না। তাহলে শুধু মুসল্লি আছে কিন্তু বেঈমান, মুসল্লি আছে কিন্তু কি? বেঈমান। কেন বেঈমান? আজকে খুঁজে নেন, সবচেয়ে বড় সমস্যা হলো এটাই হলো মিশ্রিত আকীদা। নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে, মসজিদ থেকে বেরিয়েই এক শ্রেণীর মানুষ পীরকে সেজদা করে, এক শ্রেণীর মানুষ মাজারে সেজদা করে, এক শ্রেণীর মানুষ দরগায় সেজদা করে, খানকায় সেজদা করে। আল্লাহকেও সেজদা করলো, পীরকেও সেজদা করলো, এ মুসলিম না মুশরিক? চিন্তা করতে পারছেন? ভাবতে পারছেন আপনি? এই জন্যই ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাহলে এক শ্রেণীর মানুষ মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এদেশের কোটি কোটি মানুষ মাজারে গরু দান করে, মাজারে ছাগল দান করে, মাজারে টাকা দান করে, মাজারে চাল দান করে। এমনকি কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস 4 মাস অন্তর 4 কোটি 5 কোটি করে টাকা পাওয়া যায়। মসজিদটা যদি হতো, আল্লাহর মসজিদ যদি হতো, তাহলে টাকা পাওয়া যেত না। কিন্তু পীরের পাগলা পীরের মসজিদে এই জন্য টাকা সেখানে পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের ঈমান বলতে কিছু আছে? এই শ্রেণীর সংখ্যা কম না বেশি? বেশি। 2 নাম্বার, যারা বস্তা পচা পচা রাজনীতির সাথে জড়িত, এই কামলা কামলির রাজনীতির সাথে জড়িত, তারা শিরকের সাথে জড়িত না?
এরা শুধু শিরিক করে না, এরা শিরিক চাষ করে, এরা শিরিক উৎপাদন করে। এক একটা রাজনৈতিক দল এক একটা উৎপাদনকারী ফ্যাক্টরি, যারা শিরিক শুধু উৎপাদন করে আর বিতরণ করে। মূর্তি পূজা, খাম্বা পূজা, অগ্নি পূজা, যত পূজা আছে, মসজিদে যায়, মন্দিরে যায়, মক্কাতেও যায়, আবার মাজারেও যায়। যদি আপনার ঈমান এমনটা হয়, এটা মিশ্রিত আকীদা না? তাহলে কি ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশই মুশরিক। আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিল মিশ্রিত করো না। আল্লাহ এক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমলে সলে করো, আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আপনি শরীক করছেন যে, আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দ্বীন একমাত্র ইসলাম, মাত্র ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে ব্যক্তি, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন দ্বীন, ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা, ইজম তালাশ করবে, কোনটাই গ্রহণযোগ্য হবে না। তাহলে কোথায় যাবেন আপনি? আল্লাহ বলেন ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লান ফিসামা লাহা। 256 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আগে হলো অস্বীকার করা, তারপরে স্বীকার করা। আগে হলো লা ইলাহা, তারপরে কি ইল্লাল্লাহ। আগে লা ইলাহা, ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইসলাম ছাড়া কোনো ইজম নাই, কোনো মতবাদ নেই, কোনো তরিকা নাই, কোনো থিওরি নেই, কোনো মতবাদ নাই, চলবে না। এটা আগে আমার কি করতে হবে? আমাকে আগে বিশ্বাস করতে হবে শক্তভাবে। আগে অন্তর খালি করতে হবে তাগুত থেকে, শিরিক থেকে, নিফাক থেকে, কুফর থেকে। আগে অন্তর খালি করতে হবে, তারপরে বলতে পারবেন ইল্লাল্লাহ। বোঝাতে পারেননি মনে হয়। এরপরে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, আর তখনই আল্লাহ তাকে হেদায়েতের হাতলটা দিবেন শক্ত করে ধরার জন্য। যতক্ষণ আগে অস্বীকার না করবেন, তারপরে আল্লাহকে মেনে না নেবেন, ততক্ষণ হেদায়েত আপনি পাবেন না। তাহলে কি আমাদের মধ্যে এখন হেদায়েত আছে? অন্তরের মধ্যে অপবিত্র হয়ে আছে। শুধু একটা জিনিস খেয়াল করুন, একটা 17,458 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। উকবা ইবনে আমির আল-জুহানি তিনি বলেন আকবার রাহুতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে 10 জনের একটা জামাত আসলো ইসলাম গ্রহণ করার জন্য। কয় জনের? 10 জনের। তো বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 10 জনের মধ্যে তিনি 9 জনকে বায়াত করালেন, ইসলাম গ্রহণ করালেন, আর একজনকে বাদ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, আপনি 9 জনকে কালেমা পড়ালেন, একজনকে বাদ দিলেন কেন? বাদ দিলেন কেন? এই লোকগুলো পায়ে হেঁটে এসেছে ইসলাম কবুল করার জন্য, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এসেছে, ইসলামের তলে ছায়া নিবে। তাই সেই রাসূল একজনকে বাদ দিয়ে 9 জনকে ইসলাম গ্রহণ করেন, একজন করালেন না। আল্লাহ রাসূল বলছেন ইন্না আলাইহি তামিমা, শোনো তার শরীরে তাবিজ বাঁধা আছে, এই জন্য তাকে কালেমা শাহাদত পড়ানো যাবে না। কি বুঝলেন বলেন তো দেখি আপনারা, কি বুঝলেন? তাবিজ শুরু বলতে কিছু বুঝলেন না। এখন আপনারা বলবেন
আল্লাহ নবী এত কঠোর হলে চলবে? এত কঠোর হলে চলবে? লোকটা ইসলাম গ্রহণ করতে এসেছে, আগে ইসলাম গ্রহণ করা, কালেমা পড়া, তারপরে বলতে পারতেন যে তোমার শরীরে তাবিজ বাঁধা আছে, তুমি তাবিজটা কেটে ফেলো। আগেই বলার কি দরকার? লোকটা কষ্ট পেল না? আহারে দরদি বেদাতি মুশরিক, তুমি মনে হচ্ছে তোমার কাছ থেকে দিন শিখতে হবে আল্লাহর নবীকে, তাই না? ও, এক চামচ বেশি বুঝো তুমি। আপনার মনে হচ্ছে না এটা? কি আশ্চর্য, এত কঠোর কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? লোকটা আসছে, ও এটা মসজিদে পেশাব করা না যে বলবে এই থামো পেশাব করুক, তাই না? হাদিস আসছে না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বেদুইন বসে পেশাব করছে, সাহাবী ওই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিষেধ, এই থামো পেশাব করতে দাও, পেশাব করতে দাও। এটা পেশাব করা না, এটা কি? শিরক। এটা শিরক, কোন ছাড় নাই। ফাত খালাইয়াদাহু, তার ভিতরে হাত ঢুকায়া কথাহু, তাবিজ ছিঁড়ে ফেললো। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আল্লাহর নবী তার কি করলেন? বায়াত নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এর চিন্তা করেন তো আপনি, তাবিজটা শরীরে থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে, এইটারও বলার অধিকার তার নাই। নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, হজ তো দূরের কথা। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো নাজাসাতে কলবি, আর একটা হলো নাজাসাতে বাদানি। একটা হলো অন্তরের অপবিত্রতা, ও বিশ্বাস করে তাবিজ ঝুলালে, তাবিজ বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে, বিশ্বাস করে না? এটাই হলো অন্তরের অপবিত্র বিশ্বাস। আর নাজাসাতে বাদানি যেটা, এই অপবিত্র জিনিস শরীরে লাগায় রাখছে। বলেন এই শুধু নাজাসাতে কলবি যেটা, অন্তরের বিশ্বাস যেটা, এর চেয়ে নাজাসাতে বাদানি আর নাজাসাতে দুইটা এক জায়গায় হলে বেশি খারাপ কোনটা? তাবিজ কত খারাপের খারাপ, কত খারাপের খারাপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা তাবিজ খোলার কথা বললে আপনারা রাগ করেন। তাবিজ থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, এবার উত্তর দেন, ওর ভিতরে কি ঈমান ঢুকেছিল? কি হয়েছে? না বুঝেননি? থামান। একটা জিনিস বুঝেননি। একটা লোক বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন, তো তার সাথে নবীও গায়েব জানতেন। এই বিশ্বাস যে ব্যক্তি করে তার ঈমান আছে না নাই? নাই। তো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। বুঝেন না মনে হয়, খুব গুরুত্বপূর্ণ কথা। তাবিজ ঝুলা রাখছে, মনে করেন এই লোকের ঈমান আছে না নাই? কি হয়েছে ঈমান? হ্যাঁ, বলতে পারবেন না? আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি, সেটা হলো যার তাবিজ বাঁধা আছে তার মধ্যে কি কোনোদিন ঈমান ঢুকেছিল? আপনারা বলেন ঈমান নষ্ট হয়ে গেছে, নাওয়াকিজুল ঈমান। আপনারা বক্তব্য শুনে ঈমান ভঙ্গের কারণ, আমি বলি ঈমান আছে কিনা তারপরে ভঙ্গ। যে জীবনে ওযু করেনি তার ওযু ভাঙবে না ভাঙবে? যে কোনদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? এইটাই। যার ভিতরে ঈমান কোনদিন ঢুকেইনি, ঈমান ভাঙার কোনো মানে সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। ঈমান তো ছিলই না ওর মধ্যে, ভাঙলো কখন? আগে তদন্ত করতে হবে ঈমান আছে কি নাই। যেমন 80 বছর বয়সে আপনার বাপ মারা গেছে। কে মারা গেছে? আপনার বাপ মারা গেছে 80 বছর বয়সে। তো এখন আপনি দেখছেন
ধোয়াতে গিয়ে গোসল করাতে গিয়ে দেখছেন যে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? বলেন তো আপনার বাপের এখন গোসল দেওয়ানো কি জায়েজ? হজও তো করেছে, হজ করেনি, নামাজও তো পড়তো, কিন্তু কি বাধা আছে? এই জন্যই বুঝছি যে এইরকম মার্কার লোক যারা, তাদের সংখ্যাই কি বেশি। একজন আমাকে বলছে, এত বড় কথা বলে গেলেন, আমি কিন্তু 5 বার হজ করেছি, উমরা করেছি 20 বারের মতো, আমি মাজার পূজা করি, তাই আমি মুশরিক। আর এই মসজিদ তৈরি করেছে ওই মসজিদের মুতাল্লি। আমি তো মুসিবতে পড়ে গেলাম, বুঝাবো কি দিয়ে? আমি বললাম, কাবার মুতাল্লি কে ছিলেন? আব্দুল মুত্তালিব। এই মুসলিম না কাফের? কাফের, তাই না? হায় হায় হায়, আব্দুল মুত্তালিবের যে শক্ত ঈমান, যে শক্ত ঈমান, আব্দুল মুত্তালিবের শক্ত, মানে কাবা ঘর পাহারা দিত, কাবা ঘরের মুতাল্লি ছিল, হাজীদেরকে সম্মান করত, হজ করত, উমরা করত, সাফা মারওয়া সাই করত। এরপরেও আব্দুল মুত্তালিব, শুনেন, আব্রাহা যখন কাবা ভাঙতে আসছে, তখন আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উট চুরি করে নিয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব এসে বলছে, তোমার লোকেরা উট চুরি করে নিয়েছে, উটগুলো দিয়ে দাও। তুমি না মক্কার নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে। আব্দুল মুত্তালিব বলছে যে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আল্লাহ দেখবে, তোমার উটগুলো দিয়ে দাও। কি বুঝলেন? বুঝেননি মনে হয়, তাই না? চিন্তা করতে পারছেন? শেষে তাই হলো না? কাবার মালিকই ব্যবস্থা নিলেন, আব্রাহা বাহিনীকে ধূলিসাৎ করে দিল, করেননি? আব্দুল মুত্তালিবের কথাটা ঠিক হলো। এইরকম মানুষ হজ করতো, উমরা করতো, কাবা ঘর পাহাড় দিত, মুতাল্লি ছিল। এই লোকটা কাফের হয়ে মরেছে না মুসলিম হয়ে মরেছে? আবু তালেব কাফের হয়ে মরেছে। যে আবু তালেব বেঁচে থাকাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একজনও কটু কথা বলতে পারেনি, সেই আবু তালেব জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? ও, আপনার ঈমান কি আবু তালেবের চেয়েও বেশি? হ্যাঁ, আব্দুল মুত্তালিবের চেয়েও বেশি? আপনার বাপ তো মসজিদের মুতাল্লি, তাও বেদাতি মসজিদ, কবর আছে ওখানে। আর আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি। একবারও হিসাব করেন না, তাই না? একবারও হিসাব করেন না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ গায়েব জানতেন, নবীও গায়েব জানতেন, আল্লাহ গায়েব জানেন, নবীও গায়েব জানতেন, পীর ফকির ওলিয়া উলিয়া যারা, তারাও গায়েব জানে, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। মনে থাকবে কথা? মনে রাখেন, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। কুল লা ইয়ালামুল গায়বা সামাওয়াতি ওয়াল আরদ ইল্লাল্লাহ। 65 নম্বর আয়াত সূরা নামল। আল্লাহ বলছেন, বলো আসমান জমিনের কেউ গায়েব জানে না, গায়েব জানে একমাত্র কে? আল্লাহ। লা আ'লামুল গায়বা, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি গায়েব জানি না। গায়েবের সাথে শরীক করলেন রাসূলকে, শরীক করলেন পীরকে, শরীক করলেন ফকিরকে। এমন ফকিরের ফকির, ন্যাংটা ফকির, সি 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 সি, নাউযুবিল্লাহ। আপনার ইজ্জত আছে? এত বড় বেহায়া যে লোকটা 30 বছর গোসল করে না, ওর শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয়, আর ওর কাছ থেকে যে আপনি কি নিয়ে আসেন? ফিতা নিয়ে আসেন, তাই না? কি নিয়ে আসেন? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তাও ন্যাংটা পীরের ভাই, সি সি সি। আদম সন্তানের ইজ্জত থাকলে এই সমস্ত বেহায়া মানুষের কাছ থেকে ঝাড়া পড়িতে যায়, সেখানে গরু ঘাসি দিতে যাবে? শিরকে আকবার, যেটা করলে মুখরিজান মিল্লাহ ওয়া খালিদান মুখাল্লাদান ফিন নার, ইসলাম থেকে বহিষ্কার,
এবং এই অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নাম। এটা শিরক আকবার। একটা চাল যদি দান করেন, চাল তো চাল, আল্লাহ রাসূল একটা এমন উদাহরণ দিয়েছেন, একটা মশাও যদি দান করে, মশা, ঠিক আছে মশা মানত করে দিলাম, আচ্ছা মশা দিয়ে কিছু হয় এরকম কোন প্রমাণ পাওয়া গেছে? পাওয়া গেছে? আরে পায়খানা দিয়েও কিছু হয়, এখন হয় না? মানুষের বিষ্ঠা, এটা দিয়েও কিছু হয়। কিন্তু এমন একটা উদাহরণ দিয়েছেন, মশা, আস্তাগফিরুল্লাহ, মশাও যদি কেউ মানত করে, যতই সৎ আমল থাক না কেন, তার উপরে জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, ওই আমল কাজে লাগবে না। ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কেন শিরক করবেন আল্লাহর সাথে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, বুঝে নিন, আজর এত বড় প্রতাপশালী লোক ছিল, আজর প্রতাপশালী ছিল, কিন্তু আজরের সন্তান কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইব্রাহিম সন্তান হওয়ার পরে আজরের কোনো উপকার করতে পারবেন না, কোনো উপকার করতে পারবেন না। বরং হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার, আজরের সাথে সাক্ষাৎ করতে দেন, ওয়ালা হাজার হাজার কাতারা ওয়া গাবারা, আজরের মুখমণ্ডল থাকবে ধুলা, মলিন হয়ে থাকবে, চুলগুলো এলোমেলো থাকবে। বলবেন আলাম আকুল্লা কালাম তাওয়াসিনি, আব্বা আপনাকে কি বলিনি যে আমার আপনা ফরমানি করবেন না? তখন আজর বলবে কিয়ামতের মাঠে, লাম ফালইয়াউমা লা আসিকা, আজকে তোমার অবাধ্যতা করবে না, তুমি যা বলবে তাই শুনবো। আল্লাহর কাছে গিয়ে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া রাব্বি, আল্লাহ, ইন্নাকা ওয়া'আদতানি, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন ফাআইয়ু খিজিন আখযা মিনাল আমিল আবাদ, আপনি ওয়াদা করেছেন আমাকে অপমান করবেন না, কিন্তু বাপকে যেভাবে অপমান করা হচ্ছে, বেটার জন্য ইচ্ছে বড় অপমান কি হতে পারে? আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি এদের উপরে জান্নাতকে কি করেছি? হারাম করেছি। তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কোন সাহায্যকারী নাই। আল্লাহ নবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে ইকাল্লাহু মা তাহতা রিজলাইক, তোমার পায়ের দিকে তাকায় দেখো, ফারা বিযিখিন মুলতাতিখিন, দেখতে পাবে। আমার দেশে যেটা বোঝানো হয়, বেজি বোঝেন? বেজি, এটাকে আরবি ভাষায় বলা হয় আপনার গুই সাপ, বুঝেন তো? এটা সৌদি আরবের গুই সাপ না, এটাকে কি জন্য বললো যে ভুলে গেলাম। জব জব, সরি, জি জি জি, এটাই খুঁজছিলাম। জব বলে, এটা হাদিসের ভাষা। আমি কিন্তু খাইছি, বুঝছেন? জেদ্দায় ভাইরা নিয়ে এসে আমাকে খাওয়াইছে। তো বলছে এইরকম আকৃতি হবে, আমি অনুবাদ করতে বোঝানোর জন্য বলি বীজির মতো আকৃতি হবে, স্যাঁতস্যাঁতি, ওকে আপনার পায়খানার ডেনে চুবানো হয়েছে, কাদায় লেপটানো। ফায়ুখাযু বিকায়মি ফায়ুলকা ফিন্নার, আজর যে বাটপারি করেছে বেঁচে থাকা অবস্থায়, তার বদলা হবে কাল কিয়ামতের মাঠে তাকে চার পায়া করে বীজির মতো আকৃতি করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু করতে পারবেন না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, বাপ মাজার পূজা করে মারা গেছে, মা মাজার পূজা করে মারা গেছে, কবর পূজা করে মারা গেছে, পীর পূজা করে মারা গেছে, আর সন্তান তার উপকার করবে এই স্বপ্ন যেন না দেখে।
নবী উপকার করতে পারলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম উপকার করতে পারলেন না, আপনি আপনার বাপের উপকার করতে পারবেন? সম্ভব না। অতএব শিরক বর্জন করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আবার অভিনন্দন জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। বহু মানুষ যে এখানে চাঁদপুরের মাটিতে আসবে এটা কখনো কল্পনাই করিনি, ভাবিও নি। আল্লাহ তুমি কবুল করে নাও এই প্রতিষ্ঠানকে, আমিন ইয়া রাব্বাল আলামিন। পরপর আলোচক আসবেন, আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আর আমার আবারও দোয়া থাকলো যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে